আপনি কি একটি ই-কমার্স ওয়েবসাইট বানাতে চান? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি একটি প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। আর এই ভিডিওতে আমি দেখাবো আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে এবং আপনি কীভাবে কন্ট্রোল করবেন। আর কি কন্ট্রোল করতে পারবেন ইত্যাদি A to Z সব কিছু আমি আজকে দেখিয়ে দেব। সো ভিডিওটা একটু বড় হতে পারে, তাই না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভাইস। আপনি কি নিজের জন্য একটি প্রফেশনাল, স্মুথ ও এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে চান? যেমন ই-কমার্স, ল্যান্ডিং পেজ, বিজনেস, ব্লগ, নিউজ, পোর্টফোলিও, মাইক্রোজব, এসএমএম প্যানেল, ইনভেস্টমেন্ট, টেলিকম, গেমিং ইত্যাদি যে কোনো রকমের ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন সাইট এক্সপার্ট কোম্পানির সাথে। তো এটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট ডেমো 4। আপনারা যারা ই-কমার্স ওয়েবসাইট ডেমো 1, ডেমো 2, ডেমো 3 দেখেন নাই, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এক ক্লিকে দেখে নিতে পারেন। আর বিশেষ করে ডেমো 3 এর লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি এক ক্লিকে দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট ডেমো 1 এর ইউজার প্যানেল, যেখান থেকে কাস্টমাররা অর্ডার করবে। আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, যেখান থেকে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন। তো ইউজার প্যানেলে এটা মোবাইলেও খুব সুন্দর দেখা যায়। আমি যদি মোবাইলে একটু দেখাই, এটা হচ্ছে মোবাইলের ডিজাইন, যে এটা। আর এইটা হচ্ছে ডেস্কটপে দেখতে এরকমের লাগবে, ঠিক আছে। আর অ্যাডমিন প্যানেল মোবাইল থেকেও কন্ট্রোল করা যাবে। এই যে মোবাইলে দেখতে এরকমের হবে, এই যে মোবাইলের ডিজাইন, এবং মোবাইলে এখানে 3 লাইনের মধ্যে সমস্ত কিছু থাকবে। আর এখানে মনে করেন যে আপনার ডেস্কটপে আরও সহজ হবে, ঠিক আছে, কন্ট্রোল করতে। তো এখন প্রথমে আমি কাস্টমার প্যানেলটাই দেখাই। কাস্টমার প্যানেলের উপরে আপনাদের আর কি ডেস্কটপের উপরের দিকে একটা নাম্বার থাকবে, দেন একটা হেডলাইন থাকবে। আপনি যা লিখে দেবেন অ্যাডমিন প্যানেল থেকে সেটা এখানে থাকবে। তারপর আপনাদের ওয়েবসাইটের লোগোটা, এবং মনে করেন যে এখান থেকে তারা যে কোনো প্রোডাক্ট সার্চ করে নিতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখান থেকে আপনার তাদের অর্ডারগুলো ট্র্যাক করতে পারবে, এবং এখানে তাদের কাট করা অর্ডারগুলো দেখতে পারবে। এখানে তারা কোন কোন প্রোডাক্টগুলো কাট করছে সেগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। মোবাইলেও ঠিক এরকমেরই, কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ বাটনটা শুধু এইখানে, ঠিক আছে। তো তারপর এখানে আপনার অল ক্যাটাগরি আর কি, সমস্ত ক্যাটাগরিগুলো এখানে যে কোনো ক্যাটাগরির মধ্যে ক্লিক করে সেই ক্যাটাগরির সার্ভিসগুলো দেখতে পারবে, ঠিক আছে, বা নিতে পারবে। তো তারপর হচ্ছে যে এখানে আপনার কয়েকটা ব্যানার আপনি যা অ্যাডমিন প্যানেল থেকে দিয়ে দেবেন সেগুলো এখানে দেখা যাবে, ব্যানারগুলো। আবার এখানে কিছুটা আপনার প্রমোশন ব্যানার রয়েছে। তো তারপর এখানে কয়েকটা ক্যাটাগরি এরকমভাবে রয়েছে ক্যাটাগরিগুলো। তো তারপর হচ্ছে যে এখানে আরও একটা প্রমোশনাল ব্যানার রয়েছে। তারপর এখানে হট ডিল, যেগুলো আপনি হট ডিলের মধ্যে অ্যাড করবেন সেইগুলো এখানে দেখা যাবে, সেই প্রোডাক্টগুলো। এবং এখানে আরও একটা প্রমোশনাল ব্যানার রয়েছে, আপনি এগুলো সব কিছু কিন্তু মন মতো করে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে আরও সমস্ত প্রকার প্রোডাক্টগুলো এখানে কিন্তু রয়েছে। তারপর নিচে আরও একটা প্রমোশনাল ব্যানার রয়েছে। তারপর নিচে আপনার কাস্টমারদের রিভিউগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। আপনি এই ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন মন মতো করে। তো তারপর হচ্ছে যে এখানে আরও 2টা প্রমোশনাল ব্যানার দিতে পারবেন। তারপর নিচের দিকে আপনাদের কন্ট্যাক্ট ঠিকানা আর আপনাদের ওয়েবসাইটের লোগোটা দিয়ে দিতে পারবেন। এখানে আপনাদের কিছু শর্টকাট লিঙ্ক এবং এখানে লিঙ্ক দিয়ে দিতে পারবেন, এবং এইখান থেকে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিতে পারবেন। এবং এটা যদি আপনি অ্যাপসে কনভার্ট করেন তাহলে সেই অ্যাপসের লিঙ্কটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আর নিচের দিকে একটা হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে, এবং এই জায়গায় ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটের উপরের দিকে নিয়ে আসবে, ঠিক আছে। তো তারপর তারা যখন আপনার প্রোডাক্টের যে কোনো প্রোডাক্ট অর্ডার করুন বাটনে ক্লিক করবে, তখন কিন্তু তাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এবং এখান থেকে তারা নাম ঠিকানা ইত্যাদি সব কিছু দিয়ে কিন্তু অর্ডার করতে পারবে। এবং এখানে কাট করাগুলো দেখা যাবে, ঠিক আছে, এখানে ক্যাটাগরিগুলো দেখা যাবে। তো তারপর এখানে যদি কোনো প্রোডাক্টের টাইটেলে ক্লিক করে তাহলে কিন্তু প্রোডাক্টের সমস্ত ডিটেলস, এই যে ইমেজটা এভাবে দেখতে পারবে। তারপর মনে করেন যে চেঞ্জ করে দেখতে পারবে এখান থেকে। তারপর টাইটেল ইত্যাদি দাম দর সব কিছু এখান থেকে দেখতে পারবে, এবং তাদের সাথে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, এবং এখান থেকে অর্ডার করতে পারবে, কার্ডে যোগ করতে পারবে, এবং ডেলিভারি ফিটা দেখতে পারবে। ডিসক্রিপশন বক্সটা এখান থেকে দেখে নিতে পারবে। তারপর হচ্ছে আপনার রিভিউ, সেটাও এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। আর এখান থেকে আপনার প্যানেলে লগ ইন করতে পারবেন, রেজিস্টার করতে পারবেন, সমস্ত কিছু একদম সিম্পল। আর এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে এখান থেকে আপনাদের কন্ট্যাক্ট ঠিকানা দেখা যাবে, এবং এখান থেকে তারা ম্যানুয়ালি কন্ট্যাক্ট সাবমিটও করতে পারবে। তো এই ছিল আজকের ই-কমার্স ওয়েবসাইট ডেমো 4 এর ইউজার প্যানেল, কাস্টমার প্যানেল, যেখান থেকে কাস্টমাররা অর্ডার করবে। এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এবং প্রফেশনাল ডিজাইন। তো এবার দেখবো ই-কমার্স ওয়েবসাইট ডেমো 4 এর অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে চলে আসার পর এখানে উপর থেকে একটা লোগো দেখতে পারবেন আপনাদের ওয়েবসাইটের। তারপর এখানে 3 লাইন মেনু, এখানে মনে করেন যে আপনার ভিজিট সাইটে ক্লিক করলে এই সাইটে আপনাকে নিয়ে আসবে। তারপর যদি আপনি নোটিফিকেশনে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার সমস্ত কিছু নোটিফিকেশন দেখতে পারবেন। এই জায়গায় ক্লিক করলে এটা বড় হয়ে যাবে।
তারপর এখানে অ্যাডমিনের মধ্যে ক্লিক করলে এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং মনে করেন যে আপনার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি লক স্ক্রিন করলে আপনার এখানে নিয়ে আসবে, ঠিক আছে। তো তারপর লগ আউট করলে আপনাদের বের করে দিবে এখান থেকে। তো তারপর হচ্ছে অর্ডারের মধ্যে হচ্ছে অল অর্ডার, এখানে আপনার সমস্ত অর্ডারগুলো এই জায়গায় দেখা যাবে, ঠিক আছে। আপনি যে কোনো অর্ডার চাইলে এখানে ভিউতে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন। তো তারপর হচ্ছে যে আপনার এখান থেকে আপনি যে কোনো অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো অর্ডার সিলেক্ট করে এখান থেকে অল সিলেক্ট করে যদি ডিলিট অলে ক্লিক করেন তাহলে ডিলিট অল হয়ে যাবে, ঠিক আছে। এবার একটা সিলেক্ট করে বা দুইটা সিলেক্ট করে ডিলিট অলে ক্লিক করলে ওই কটা ডিলিট হয়ে যাবে। এবং যে কোনো অর্ডার আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন, এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তো তারপর হচ্ছে যে আপনার এখান থেকে আপনার কুরিয়ার অ্যাড করতে পারবেন। এখানে দুইটা কুরিয়ার অ্যাড করা আছে, তো এই কুরিয়ারের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো পাঠাতে পারবেন, ঠিক আছে। তো তারপর এখানে পেন্ডিং অর্ডারগুলো এই জায়গায় দেখা যাবে এবং প্রসেসিং অর্ডারগুলো এখানে, ইন দ্য ওয়ে অর্ডারগুলো এখানে, ইন কুরিয়ার অর্ডারগুলো এখানে এবং কমপ্লিটগুলো এখানে, আনপেডগুলো এখানে এবং কনফার্মগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। তো আশা করি অর্ডারের বিষয়টা আপনি ক্লিয়ার। এবার প্রোডাক্টে আসি। প্রোডাক্টের মধ্যে আপনি ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করলে, ঠিক আছে, এখানে আপনার সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনি যে কোনো প্রোডাক্ট চাইলে এখান থেকে সিলেক্ট করে ডিল করতে পারেন এবং করতে পারেন, ঠিক আছে, আনডিল করতে পারেন। তো তারপর এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারেন এখান থেকে সিলেক্ট করে। তারপর যে কোনো প্রোডাক্ট আপনি চাইলে এডিট করতে পারবেন, এখানে এডিটে ক্লিক করে আপনি প্রোডাক্টের ইত্যাদি সব কিছুই এডিট করতে পারবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে আপনি এখান থেকে মনে করেন যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখানে প্রোডাক্টের নাম দিবেন, প্রোডাক্টের ক্যাটাগরিটি সিলেক্ট করবেন, তারপর সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপর চাইল্ড ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপর ব্র্যান্ড সিলেক্ট করবেন, তারপর পারচেস প্রাইস সিলেক্ট করবেন, ওল্ড প্রাইস সিলেক্ট করবেন, নিউ প্রাইস সিলেক্ট করবেন, তারপর স্টকে আছে কয়টা সেটা লিখে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের ইমেজটা দিয়ে দেবেন। তারপর এখানে প্রোডাক্টের ইউনিট, প্রোডাক্টের ভিডিও লিঙ্ক থাকলে সেটা এখানে দিয়ে দেবেন এবং প্রোডাক্টের সাইজ অপশনাল, এটা দিয়ে দিতে পারেন আপনি। তারপর এখানে প্রোডাক্টের কালার অপশনাল, এটাও আপনি চাইলে দিয়ে দিতে পারেন। তারপর এখানে প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন, এখানে প্রোডাক্টের ফুল ডিসক্রিপশন এবং এখানে স্লট কয়টা, স্লটটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ডিল করলে এটা চালু করে দিবেন। তারপর ফ্ল্যাশ সেলসে রাখতে চাইলে এটা চালু করে দিবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখান থেকে আপনি সেভ করে দিবেন জাস্ট। তো তারপর এখানে আমরা যদি প্রোডাক্টে আসি, এখান থেকে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে যে কোনো প্রোডাক্ট সার্চ করতে পারবেন। এখানে ক্যাটাগরিতে আসলে আপনার মনে করেন যে সমস্ত ক্যাটাগরিগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্ত কিছু এডিট করতে পারবেন, অথবা এখান থেকে যে কোনো ক্যাটাগরি আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখানে নাম, ইমেজ এবং মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন দিয়ে তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি প্রোডাক্টের মধ্যে সাব ক্যাটাগরির আন্ডারে আপনি চাইলে সাব ক্যাটাগরি তৈরি করতে পারবেন। যে ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি তৈরি করতে চান সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, নাম দেবেন, মেটা টাইটেল দেবেন, মেটা ডিসক্রিপশন দেবেন, তাহলেই একটা, তারপর সাবমিটে ক্লিক করলেই একটা সাব ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। সেমভাবে চাইল্ড ক্যাটাগরিও এবং ব্র্যান্ড হচ্ছে যে আপনি শুধু এখানে ব্র্যান্ডের নাম এবং ইমেজ দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনার নিচের দিকে কালার, আপনি চাইলে মন মতো করে কালার অ্যাড করতে পারবেন এবং অ্যাড করারগুলো এডিট করতে পারবেন, সাইজও সেম। এবং মনে করেন যে আপনার প্রাইসটাও আপনি এখান থেকে সমস্ত প্রোডাক্টের প্রাইসগুলো দেখতে পারবেন, আপনি যে কোনো প্রাইস এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি প্রোডাক্টের বিষয়টা ক্লিয়ার। এবার যদি রিভিউতে আসি, রিভিউতে আসলে পেন্ডিং রিভিউসগুলো এখানে দেখা যাবে এবং আপনি চাইলে যে কোনো রিভিউ আপনি অ্যাডমিন প্যানেল থেকে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এই জায়গায় কোন প্রোডাক্টের রিভিউ সেটা সিলেক্ট করবেন, তারপর কোন কাস্টমার রিভিউটা দিতেছে সেটা সিলেক্ট করবেন, কত স্টার রিভিউ দিতেছে সেটা সিলেক্ট করবেন, তারপর এখানে রিভিউটা লিখবেন, তারপর সাবমিট করলে রিভিউটা হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে অল রিভিউস মানে সকল রিভিউগুলো এখানে দেখা যাবে। তো তারপর ল্যান্ডিং পেজ, আশা করি রিভিউর বিষয়টা ক্লিয়ার। এবার ল্যান্ডিং পেজের মধ্যে যদি আসি, তো এখান থেকে আপনি যে কোনো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। একটু পরে দেখাই, আগে ক্রিয়েট করার তার করে একটা দেখাই, এটা ক্রিয়েট করা আছে অলরেডি, তো আমি এইটা দেখাই। এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই একটা ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি, কত সুন্দর এবং প্রফেশনাল। এটা দিয়ে কিন্তু যে কোনো সময় অ্যাড ক্যাম্পেইন করানো যাবে, ঠিক আছে। তো এটা মোবাইলে দেখতে কীরকমের হয়, এই যে মোবাইলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং প্রফেশনাল ডিজাইনটা লাগতেছে। তো এটা আপনি এটা দিয়ে অ্যাড ক্যাম্পেইন করাইতে পারবেন সহজেই। তারপর আপনি চাইলে মনে করেন যে এই জায়গায় ক্রিয়েটে ক্লিক করে যে আপনার ল্যান্ডিং পেজের টাইটেল, ব্যানার, তারপর ব্যানার টাইটেল, তারপর ইউটিউব ভিডিওর আইডি বা লিঙ্ক থাকলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। কোন প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজটা তৈরি করতে চান সেটা সিলেক্ট করবেন এবং ইমেজ দিয়ে দিতে পারেন 3টা। তারপর হচ্ছে যে রিভিউ, আপনার রিভিউ ইমেজ দিয়ে দিতে পারেন, তারপর এখানে রিভিউ একটা লিখে দিতে পারেন, তারপর একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন এবং ডিসক্রিপশন দিয়ে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলেই কিন্তু একটা আপনার ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে। তো আশা করি ল্যান্ডিং পেজের বিষয়টাও ক্লিয়ার হইতে পারছেন। তো তারপর হচ্ছে ইউজারের মধ্যে আসলে এই
জায়গায় আপনার সমস্ত এডমিন বা আপনার ইত্যাদি যে সেলসম্যান ইত্যাদি যা যা অ্যাড করবেন সেগুলো এখানে দেখা যাবে সব কিছু। আর এখান থেকে আপনি রোল এডিট করতে পারবেন, ঠিক আছে। রোল আপনি চাইলে তৈরিও করতে পারবেন। এখানে সেলসম্যান এডিটর তৈরি করা আছে, এডমিন তৈরি করা আছে, আপনি চাইলে আরও তৈরি করতে পারবেন বা এগুলো আপনি এডিট করতে পারেন। তারপর তাদেরকে কারে কি পারমিশন দেবেন সেটা এখান থেকে আপনি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে সমস্ত কাস্টমারদের দেখা যাবে, আপনার কাস্টমার যারা এখানে লগ ইন করবে বা অ্যাকাউন্ট খুলবে তাদেরকে এখানে দেখা যাবে সবাইকে। তো আশা করি ইউজারের বিষয়টাও ক্লিয়ার। এবার আমরা যদি আসি সাইট সেটিংয়ে, এটার মধ্যে কিন্তু মেইন সেটিং, তো এখানে জেনারেল সেটিংয়ে ক্লিক করলে তারপর যদি আমরা একটু এডিটে ক্লিক করে আমাদের সাইটের নামটা চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপর এখানে সাইটের ফেসবুক ভেরিফিকেশন কোডের লিঙ্ক দিয়ে দিতে পারবেন, ইমেল গুগল ভেরিফিকেশন কোডের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনার ওয়েবসাইটের লোগো, এটা হচ্ছে লোগো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে লোগো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে এখানে আইকন, এই যে ফেভ আইকন, এই উপরে যে আইকনটা দেখা যাচ্ছে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে একটা ব্যানার ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখানে হট ডিল ইন্ট এবং শুরু দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে যে এখানে আপনার হেডারের মধ্যে যদি কোনো কোড দেওয়ার প্রয়োজন হয় সেটা আপনি এখানে পেস্ট করতে পারবেন। তারপর এখানে মেটা ডিসক্রিপশন, এখানে আপনি আপনার ওয়েবসাইটে সার্চ করলে যাতে গুগলে সবার আগে চলে আসে সেই জন্য আপনি এমন কিছু লিখবেন যাতে আপনার ওয়েবসাইটের নামটা বেশি ইউজ করা হবে, ঠিক আছে। মেটা টাইটেলগুলো আপনাদের মন মতো করে লিখবেন, মেটা কিওয়ার্ড, যাতে আপনাদের ওয়েবসাইটটা গুগলে সার্চ করলে সবার আগে চলে আসে। এবং টপ হেডলাইন আর কি, আপনার ওয়েবসাইটের যে এই হেডলাইনটা এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চেক আউট নোট আপনি চেঞ্জ করতে পারবেন এবং অর্ডার পলিসিও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর অল প্রোডাক্ট এটা শো করে রাখবেন, হাইড করলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো সব হাইড হয়ে যাবে, ঠিক আছে। ক্যাটাগরি শো রাখলে আপনার ক্যাটাগরিগুলো দেখা যাবে এবং হাইড করলে আর দেখা যাবে না। তো এখান থেকে সাবমিট করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে পিক্সেল সেটিং, এখান থেকে আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করাতে চান ফেসবুকে, তো সেখানে পিক্সেল আইডিটা আপনি এখানে জাস্ট বসাই দিবেন, তাহলে আপনার ফেসবুক সব কিছু আপনার কিছু ট্র্যাক করতে পারবে এবং আপনার সঠিক কাস্টমারদের কাছে তারা অ্যাডটা পৌঁছাতে পারবে, ঠিক আছে। আশা করি এগুলো আপনি বুঝেন বা না বুঝলেও আপনি বুঝে নেবেন, কারণ একটা ই কমার্স বিজনেস চালাইতে গেলে পিক্সেলটা খুব দরকার, ঠিক আছে, যদি মার্কেটিংয়ের ক্ষেত্রে। তো তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর কি। আপনার ফুটারের দিকে যে নিচে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে কন্ট্যাক্টের মধ্যে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম্বার, ইমেল ইত্যাদি সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। হটলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, ঠিকানা ইত্যাদি সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর এখানে ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনি আপনার পেজগুলো তৈরি করতে পারবেন এবং মনে করেন যে এগুলো চেঞ্জও করতে পারবেন। তো তারপর শিপিং চার্জে ক্লিক করলে আপনি ঢাকার মধ্যে কত রাখতে চাচ্ছেন, ঢাকার বাইরে কত রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি এডিট করে দিবেন বা বলে দিবেন বা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তারপর এখানে অর্ডার স্ট্যাটাস, আপনি মনে করেন যে কোনো স্ট্যাটাস তৈরি করতে পারেন এখান থেকে। তারপর এপিআই ইন্টিগ্রেশন, এখান থেকে মনে করেন যে আপনার পেমেন্ট গেটওয়ে এপিআই অটো পেমেন্টের জন্য এখান থেকে কানেক্ট করতে পারেন এবং এসএমএস গেটওয়ে এখান থেকে কানেক্ট করতে পারেন এবং কুরিয়ার এপিআই এখান থেকে কানেক্ট করতে পারেন, ঠিক আছে। এখানে তাদের কেটা দিয়ে দেবেন আর লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো তারপর হচ্ছে যে পিক্সেল, এখান থেকে আপনি ট্যাগ ম্যানেজার থেকে ট্যাগটা ম্যানেজ করতে পারেন এবং পিক্সেল থেকে আগেও দেখাইছি জাস্ট আইডিটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এডিটে ক্লিক করে আইডিটা চেঞ্জ করে দেবেন। তো তারপর হচ্ছে যে ব্যানার অ্যাড, তো ব্যানার অ্যাডে ক্লিক করলে আপনি ব্যানারের ক্যাটাগরিগুলো এই জায়গায় দেখতে পারবেন, ঠিক আছে, সমস্ত ক্যাটাগরি দেখতে পারবেন। তো তারপর হচ্ছে যে ব্যানার অ্যাডসে ক্লিক করলে আপনি সমস্ত ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে অ্যাড তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখানে লিঙ্কটা দিবেন অ্যাডের, তারপর হচ্ছে যে এখানে কোন ক্যাটাগরি কোন জায়গায় রাখতে চাচ্ছেন অ্যাডটা সেইটা সিলেক্ট করে নেবেন, তারপর এখানে অ্যাডের ইমেজটা দিয়ে দেবেন এবং সাবমিট করবেন, তাহলেই একটা ব্যানার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর এই জায়গায় সমস্ত কিছু রিপোর্ট, যেমন স্টক রিপোর্ট, তারপর আইপি ব্লকগুলো এই জায়গায় দেখা যাবে এবং অর্ডার রিপোর্ট, ঠিক আছে, সমস্ত কিছু রিপোর্ট আপনার এই জায়গায় দেখা যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার এডমিন প্যানেলে কি কি থাকবে এবং আপনি কি কি কন্ট্রোল করতে পারবেন এবং আপনার ইউজার প্যানেলটা দেখতে কেমন হবে এবং মোবাইলে দেখতে কেমন হবে। আশা করি আপনি সব কিছুই বুঝতে পারছেন। এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট, এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন, আমাদের সার্ভিস সম্পর্কে, এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো, এখানে ডেমো এবং এখানে রিসেন্ট প্রজেক্ট, এখানে ক্লায়েন্ট রিভিউ, এখানে আপনি কন্টাক্ট আস বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে।
অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।